আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খুব একটা ভালো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সারাদিন কমপ্লিট শাটডাউন ছিল। এই কমপ্লিট শাটডাউনে সারা বাংলাদেশ অচল করে দিয়েছিল শিক্ষার্থীরা। আমরা আজকে দেখেছি রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং দাবানলের মতো এই আন্দোলন ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জেও। আমরা আজকে দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি রাজপথে বেশি ছিল। তো এই যে আন্দোলনের গতি প্রকৃতিতে, আন্দোলনের তীব্রতায় সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত সরকার ঘোষণা দিতে বাধ্য হয়েছে তারা শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবে এবং আইনমন্ত্রী তিনি জরুরি প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারে আন্দোলনকারীদের সাথে সরকার একমত এবং তারা চাইলে আজকেই আলোচনায় বসতে পারে এবং সেখানে তাদের সাথে আলোচনায় বসে এই তাদের যে দাবি দেওয়া এটা নিয়ে নীতিগতভাবে তারা একমত হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে। তো আমরা কিন্তু আজকের এই যে দেখলাম যে এই আন্দোলনটি বিজয়ের দ্বার প্রান্তে। আসলে ঐক্যবদ্ধ আন্দোলন, এই ছাত্রদের যে আন্দোলন তা কখনোই বৃথা যায় না। জীবনের বিনিময়ে এই ছাত্র আন্দোলন সফলতার পথে। টালমাটাল দেশ, সংঘর্ষ, গুলি, নিহত 6। নজিরবিহীন বিক্ষোভ, দফায় দফায় হামলা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর রণক্ষেত্র। অচল সড়ক, মহাসড়ক, রেলপথ। 4 জেলায় বিজেপি। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। দৈনিক নয়াদিগন্ত। উত্তাল দেশ, নিহত 6। ঠিক এই মুহূর্তের ঢাকা মেইলের খবর একটু দেখি, তারপরে আমরা দৈনিক নয়াদিগন্তের খবরটি বিশ্লেষণ করব। কমপ্লিট শাটডাউন কর্মসূচি। চট্টগ্রামের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। আবু সাইদের ছবি আঁকলেন ভাবনা। কিশোরগঞ্জ, ভৈরব, ঢাকা মহাসড়কে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি। কোটা আন্দোলনকারীদের পাশে কলকাতার নায়িকা দর্শনা। বাড্ডায় শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, যান চলাচল বন্ধ। কমপ্লিট শাটডাউন, নগর জুড়ে আতঙ্ক। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। রাবিতে 4 শিক্ষার্থী সহ বহিরাগত তরুণী আটক। কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ নাটোরের শাকিল মায়ের হাজারি। সাইদের পরিবারের পাশে বুয়েটিয়ানরা, 10.5 লাখ টাকা সংগ্রহ। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত। নয়াদিগন্তের অনলাইন সংস্করণ। এই মুহূর্তে মিরপুরে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া। বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান দেখতে চাই বাংলাদেশের বন্ধু অংশীদাররা। দৈনিক নয়াদিগন্ত পত্রিকা দেখি, তাদের ব্যানার হেডিং উত্তাল দেশ, নিহত 6। এই খবরটি আমরা দেখি। উত্তাল দেশ, নিহত 6। ছাত্রলীগের হামলার পাশাপাশি পুলিশের গুলি, আহত কয়েক হাজার। স্কুল কলেজের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনের রাস্তায়। কয়েক স্থানে ক্যাম্পাস হল থেকে ছাত্রলীগ বিতাড়িত। এই খবরটি আমরা একটু দেখি। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে দেশ জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে গতকাল পুলিশের গুলি ও ছাত্রলীগের সশস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। এর মধ্যে রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ, চট্টগ্রামে 3 জন ও রাজধানীর ঢাকা কলেজের সামনে 2 জন নিহত হয়েছেন। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রাজধানীর রণক্ষেত্র প্রভাবিত হয়। গতকাল বেলা 11টা থেকে রাজধানীর 15 থেকে 20টি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বাত্মক অবরোধে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী সহ দেশের বিভাগীয় ও জেলা শহরগুলো। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া সহ দেশের প্রায় সর্বত্র সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কলেজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের গতকাল আন্দোলনে দেখা গেছে। এছাড়া হামলার প্রতিবাদে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ছাত্রলীগকে বের করে দিয়েছে ক্ষুব্ধ সাধারণ ছাত্ররা। গতকাল সোমবার রাতে সশস্ত্র ছাত্রলীগ নেতাকর্মীদের একচ্ছত্র হামলার প্রতিবাদ করতে না পারলেও গতকাল মঙ্গলবার রুখে দাঁড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আর এতেই শুরু হয় ব্যাপক সংঘর্ষ। শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সরকারি বেসরকারি কলেজ ও
ও স্কুলের শিক্ষার্থীরাও। ভাঙচুরের শিকার হয় বিপুল পরিমাণ যানবাহন। কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিতেও দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলা, কোটা বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটার যৌক্তিক সমাধানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়। দর্শক, বুক পেতে যারা বিলিয়ে দিয়েছেন প্রাণ, সেই 7 জনের নাম আমরা পেয়েছি: সাইদ, আসিফ, রাফি, ওয়াসিম, আদনান, ফারুক এবং তানিয়া। এই মানুষগুলোই, এই ছাত্রগুলোই বিভিন্ন স্থানে, বিশেষ করে চট্টগ্রাম, রংপুর, ঢাকা সহ বিভিন্ন স্থানে সংঘর্ষে, পুলিশের গুলিতে এই কোটা আন্দোলনকারী এই ছাত্ররা নিহত হয়েছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি।